সংস্কার নিয়ে আমি বলবো যে আমাদের দেশে যে এখন যে বর্তমান যে পরিস্থিতি এবং যে সিচুয়েশান আছে, আমরা মনে করি যে দেশের আইন শৃঙ্খলা সরকারের ফিরিয়ে আনা দরকার। যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আরও দায়িত্বশীল হওয়া দরকার এবং দায়িত্ব নিয়ে তারা যাতে সম্পূর্ণ কাজটা এগিয়ে যেতে পারে। এবং সরকার এখন কি করবে যে নির্বাচনের দিকে এগোচ্ছে, অনেকে চাচ্ছে যে নির্বাচন চাচ্ছে, যেমন সব দলই নির্বাচন চাচ্ছে, কিন্তু সরকারের উচিত এবং আমাদের জনগণেরও অপেক্ষা করা উচিত যে সরকার সংস্কার করে যেন আরও একটু সময় নিয়ে নির্বাচনটা দেয়। আমরা একটু সময় চাচ্ছি যে সময় নিয়ে সরকার নির্বাচনটা দিলে যাতে সরকার সুন্দরভাবে পরিচালিত হতে পারে। আমার মনে হয় না যে সঠিকভাবে মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন নিতে পারবেন। দেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে জামাত চাচ্ছে পিআর, বিএনপি চাচ্ছে না পিআর পদ্ধতি। আসলে পিআর পদ্ধতিতে অনেকে সিস্টেমটা বুঝে না, এটা এই প্রথম শুনতেছি পিআর সিস্টেমটা। আমার মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন না দেওয়াই উত্তম, কারণ আবু সাইদের মতো অনেকেই জীবন দিয়েছে, এগুলোর বিচার করা দরকার। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবহেলিত, আরও এরকম অনেক অবহেলিত জিনিস আছে, এগুলো জাতীয়করণ এবং এগুলো ন্যায্য বিচার করা দরকার। এবং নির্বাচন যতদিন এগুলো সংস্কার হয়নি এতদিন নির্বাচন না দেওয়াই উত্তম। আমি সাধারণ নাগরিক হিসেবে এটাই মনে করি। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি রিসেন্টলি এক সম্মেলনে বলে আসছে যে ইলেকশন ইলেকশন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে ইলেকশন করবে। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে ইলেকশন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে। যদি আল্লাহ চাই তো ইনশাল্লাহ ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এটা আমার মনে হচ্ছে। প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এখন হওয়ার সম্ভাবনা আছে। বাট এখন যদি সবাই চায়, যদি কোনো দেশে খারাপ কিছু সৃষ্টি না হয়, সেক্ষেত্রে নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি। উনি যেহেতু বলছেন, সেক্ষেত্রে নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন উপরওয়ালা জানে কি হবে না হবে। যখন গণ উদ্বোধনের ছাত্র জনতা যখন ডক্টর ইউনূস সাহেবকে বসাইছিলেন, তখন উনি ওনার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে তিনি বলেছিলেন যে যারা এই দেশে স্বৈরাচার করেছে তাদেরকে বিচার করা হবে এবং সংস্কার করা হবে। এগুলো উনি অঙ্গীকারবদ্ধ দিয়েছিলেন এবং সেইগুলো করার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার নির্বাচনের ব্যাপারে সব দলের এই মোটামুটি ওনাকে বলছেন, উনিও নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছেন এবং নির্বাচনের জন্য প্রায় অলরেডি প্রস্তুতি নিয়েছে সব দলেই। কিন্তু বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং জামাতে ইসলাম যারা বিরোধী দল হিসেবে থাকবে, ওনারা পিআর নিয়ে বর্তমানে রাজনৈতিকভাবে মাঠে আছে। এখন বিরোধী দল না থাকলে তো আর নির্বাচনটা সঠিকভাবে করা যায় নাই। এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা বলা যাচ্ছে না এখনও। তবে ওনারা নির্বাচনের যেহেতু একটা রুটম্যাপ দিয়েছেন ফেব্রুয়ারিতে, এখন সেটা যখন আরও সময় গণাবে তখন বোঝা যাবে যে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে এবং হবে না।